সাইবাল্লাই হলি জাগানো মদিনাত রাখিয়াইতে চাই, হলি জাগানো মদিনাত, আহা হলি জাগানো মদিনাত। বড় করে হন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? মদিনা যারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করেছে, বন্ধু ওই মদিনা শরীফ কত বড় নিয়ামত, ওই মদিনা শরীফ কত বড় নিয়ামত। মদিনা যারা গিয়ে ইতারা দেখি দে আল্লাহ তো আর ননে একবার হলে যাবে তৌফিক দান করো, কামিন হ। আর বন্ধু আল বাফল ভাইল মদিনা শরীফ যারা গই, এর মদিনা শরীফের ভিতরে একখান রিয়াজুল জান্নাত আছে না নাই? দরবারে হন আছে না নাই? আল্লাহ রিয়াজুল জান্নাতের এত বড় নিয়ামত দান করজি। আন নবীর হুজরা থেকে মদিনা, মদিনা থেকে মিম্বার, আমার নবীর হুজরা থেকে মিম্বার, হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা, এইভাবে রাসূল পাক হুজরা থেকে মিম্বারে বারবার বারবার আসার কারণে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ ইলা হাউদি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, কামিলি ফানির নবী মদিনা শরীফের ভিতরে আমার রাসূল হুজরা শরীফ, যেটা আমার নবীর রওজায়ে পাক মদিনা শরীফ যারা গিয়েও খোঁজতারা মদিনা শরীফের ভিতরে ওই রওজায়ে পাক আমার নবীর হুজরা ছিল, আমার রাসূলের পাকের হুজরা ছিল। এই রাসূলের পাকের হুজরা মদিনা শরীফ, নবী মিম্বার থেকে হুজরা, হুজরা থেকে মিম্বার আসার কারণে আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর নূরানি কদম মুবারক বাজার কারণে আল্লাহ বলতেছে, বন্ধুরে এত মায়া লাগি রে, এত ভালো লাগি রে, ও এত মায়া লাগে, এত মায়া লেগেছে আপনার কদম বাজার কারণে আমি আল্লাহ ওইটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মনে কি পড়ে তোমার রিয়াজুল জান্নাহ পড়তে নামাজ, আরে মায়াময় নবীজির শহর, মায়াময় নবীজির শহর ছাড়তে কি চাইছিল এমন মদিনা লেগেছে কেমন। সুবহানাল্লাহ না খেয়াল লেগে মদিনায় আসলে জান্নাত বরাবর হন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। শমসু ভান্ডারী কি হর হত্যানি? আরে আজ কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনা যেই গিয়েছে জান্নাতের সাথেই পেয়েছে। সুবহানাল্লাহ। মদিনা যেই গিয়েছে জান্নাতের সাথেই পেয়েছে, সে পাবে না শেষ বিচার, সে পাবে না শেষ বিচার পাপের কিসারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? মদিনা শরীফ আসলে জান্নাত দিয়ে না, শুধু মদিনা শরীফ জান্নাত দিয়ে না, নবীর সাহাবায়ে কেরাম হলে বুঝি গই। ঠিক না ঠিক? রাসূল পাক হায়াতুন নবী, কামিলিওয়ালা নবীর সাহাবায়ে কেরাম মদিনা শরীফের এমভাবে ভালোবাসি দে, মদিনা শরীফের বুকুর ভিতর লই, ও মদিনা শরীফ তুন সাহাবায়ে কেরাম কোনদিন হনমিকে সফর জালি সব সময় এরাদা করতে দে ওর মনে আর মৃত্যু যেন মদিনা শরীফ দিদ। সুবহানাল্লাহ। আবার এর ভিতরে আল্লাহর গোপ্রিয় সাহাবী আছিল, আল্লাহর মুহাব্বতের সাহাবী, জিবে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইবে আন নবীর বড় প্রেমিক আছিলেন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা ফারুক আযম ইবে যুদ্ধের ময়দানে ছিলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ ওর মুনিব আজ যেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। ওদা আর মৃত্যুয়ান আর শাহাদাত আন নবীর রওজায়ে পাক মদিনা শরীফ হতবু আই নবী সাই শাহাদাত বরণ করজুম বরগরি হো। সুবহানাল্লাহ। এতাল্লা সাইয়্যিদনা ফারুক আযম হাদিসে পাকের ভিতরে এলান করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উমরা ক্বালা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। বড় করে হবে। সুবহানাল্লাহ। কষ্ট নেই কোনো, আবার কষ্ট নেই আমার ভাইয়েরা। আল্লাহর মাহবুব নবীর প্রিয় সাহাবী হযরত সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, এই দুনিয়ার মানুষ, আই ফারুক আযম যদি মারা যায়, আই ফারুক আযম যদি শাহাদাত বরণ করে দেয়, আল্লাহরে আর শাহাদাত মদিনাত লিখি দিবা, পড়ে মদিনাত লিখি দিবা। এতালে আশিক রাসূল ইবে হযরত শামসু বান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বহদ শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে, লিখে দিও কফালেতে। নবী প্রেমের গুণগানে, নবী প্রেমের গুণগানে সদাই রইবে কোল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। সারা দুনিয়া সালাম ইয়া রাসূলাল্লাহ ইউযুর খালানা ইয়া হাবিবাল্লাহ সুমা খালানা সালাতুল্লাহ। নবী নবী গরিব মরিদ তেলে লাভ আছে না নাই? কেন বড় করি হো না ওয়াকুনু মা সাদিকিনের ভিতরে আজকে যাদের ওরসে ভাগ করতেছেন হযরতে খাজা বাঙ্গাল খাজা গরিবে নওয়াজ আছে না নাই? ইমাম শেরে বাংলা আছে না নাই? ওয়াকুনু মা সাদিকিন, তোমরা এমন ব্যক্তিদের পথ অনুসরণ করো, সত্য পথে যারা পথে চালিত হয়েছে, যারা নিজের জীবনকে সত্যের দিকে নিয়ে গেছেন, তাদের পথে অনুসরণ অনুকরণ করো, তাদের পথ ধরে তোমাদের জীবন গঠন করো। কাদের পথ ধরে অনুসরণ করব? এই পূর্ব ভারতবর্ষে, পশ্চিম ভারতবর্ষে থেকে এই বাংলার জমিনে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন উনি গরিব নওয়াজ। আলোচনা আসবে।